খবরের শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। মাঝরাতে স্ট্রং রুমে মমতা, সকালে আটক শশী পাজা। 8টি রহস্যময় ইভিএম ঘিরে রণক্ষেত্র উত্তর কলকাতা। ভোট মিটতেই সন্ধি প্রস্তাব হুমায়ুনে, তৃণমূলের দিকে হাত বাড়ালেন কবির, দিলেন শর্ত। গণনা শুরুর আগে ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের বাইরে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর। জনতা যাকে জনাদেশ দিয়ে দিয়েছে সেটাকেই স্বীকার করা উচিত। বিস্ফোরক তত্ত্ব হাতে ইডির টানা 9 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর মুখ খুললেন সুজিত। কি ইঙ্গিত দিলেন তদন্তকারীরা? স্ট্রং রুমের সন্দেহজনক গতিবিধি, রিটার্নিং অফিসারের বিরুদ্ধে কমিশনের নালিশ, তৃণমূলের তুঙ্গে রাজনৈতিক তরজা। চৌঠা মেয়ের ভোট গণনার কৌশল ঠিক করতে আজ দলের সব কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে শান্তি বজায় রাখতে আজ আরও 165 জন কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার মোতায়েন করল নির্বাচন কমিশন। গণনা কেন্দ্রের ভিতরে কাউন্টিং এজেন্টদের মোবাইল ব্যবহারের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের রায়ের পর তৃণমূলে বিবৃতি, আমরা আশা করি গণনা স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। 8 তারিখে পদ্ম ফুটবে, মেদিনীপুরের দলীয় কর্মীদের উজ্জীবিত করতে বার্তা বিরোধী দলনেতার। ভোট গণনার দিন রাজ্যে পর্যাপ্ত কেন্দ্র বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিল কেন্দ্র। ভোট গণনার আগে সব দলের আইটি সেল নিজেদের জয়ের দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার তুঙ্গে তুলেছে। গণনার দিন কলকাতায় যান চলাচল এবং জমায়েতের উপর বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। নির্বাচনের পর বিক্ষিপ্ত হিংসার খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য প্রশাসনের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল। আসছে এবার বিস্তারিত খবরে। তার আগে বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম সঠিক খবর, নিত্য নতুন খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বিস্তারিত খবরগুলি দেখে নেওয়া যাক। গণনা শুরুর আগে ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের বাইরে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর। জনতা যাকে জনাদেশ দিয়ে দিয়েছে সেটাকে স্বীকার করা উচিত। সাকওয়াত মেমোরিয়াল স্কুলের ভেতরে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম। গতকাল স্কুলের সামনে 4 ঘন্টা বসেছিলেন মমতা, এবার আজ সেখানে পৌঁছে গেলেন। ধর্ণা দেওয়ার অভ্যাস আছে, নাম না করে মমতাকে কটাক্ষ শুভেন্দুর। তিনি সাংবাদিকদের সামনে বলেন, এটা খুবই লজ্জার, যিনি 8 বার পার্লামেন্টে 4 বার অ্যাসেম্বলিতে লড়েছেন, উনি এইভাবে নিয়ম ভঙ্গ করে ড্রামাবাজি করেছেন। এর কোনো ভিত্তি নেই, পুরোপুরি মিথ্যে কথা, এটা হতেই পারে না। বাংলার শান্তি বিরাজ করুক, সবকিছু ঠিক থাকুক, ভোট হয়ে গিয়েছে, গণনার সব লোককে আসা উচিত। জনতা যাকে জনাদেশ দিয়ে দিয়েছে সেটাকে স্বীকার করা উচিত। কার্যকর্তার উপরেই আঘাত পড়ে। যাতে স্ট্রং রুমে মমতা, সকালে আটক শশী পাজা। 8টি রহস্যময় ইভিএম ঘিরে রণক্ষেত্র উত্তর কলকাতা। 2026-এর ভোট গণনা ঠিক 48 ঘন্টা আগে উত্তর কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। স্ট্রং রুমের নিরাপত্তা, সিসিটিভি নজরদারি এবং ইভিএম সংরক্ষণ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সরগরম রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই উত্তেজনার পারদ শনিবার সকালে তুঙ্গে পৌঁছয়, যখন খোদ বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী শশী পাজাকে কেন্দ্রীয় বাহিনীর বাধার মুখে পড়তে হয়। রাতে পাহারায় মমতা, সকালে বাধার মুখে শশী। বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই অতর্কিত পরিদর্শনে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। তৃণমূলের দাবি, স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক রয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে শ্যামপুকুরের প্রার্থী শশী পাজা সেখানে পৌঁছলে পরিস্থিতি জটিল হয়। সকাল 11টা নাগাদ তাকে মূল প্রবেশদ্বারে আটকে দেয় কেন্দ্রীয় বাহিনী। মন্ত্রীর সাথে বাহিনীর জওয়ানদের তীব্র বাদানুবাদ শুরু হয়। বেশ কিছুক্ষণ টানাপোড়েনের পর অবশ্য তাকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। শশী পাজার অভিযোগ, একজন প্রার্থী হিসেবে নিজের কেন্দ্রের ইভিএম পাহারা দেওয়ার অধিকার আমার আছে, সেখানে বাধা দেওয়া সন্দেহজনক। যে গুরুতর অভিযোগ উঠেছে ইভিএম সংরক্ষণ নিয়ে। তৃণমূলের দাবি, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের একটি নির্দিষ্ট ঘরে 8টি ইভিএম রাখা রয়েছে, যা সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে। কেন কোনো রকম নজরদারি ছাড়াই এই ইভিএম গুলি কেন আলাদা করে রাখা হয়েছে তা নিয়ে রিটার্নিং অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছে শাসক দল। তাদের দাবি, সিসিটিভির বাইরে ইভিএম রাখা স্বচ্ছ নির্বাচনের পরিপন্থী এবং এটি বড়সড় কারচুপির ইঙ্গিত হতে পারে। 2 মানুষ উঁচু ব্যারিগ্রাম অনুশীলন কেন্দ্র এবং সংলগ্ন নেতাজি ইনডোর স্টেডিয়ামে এখন কার্যত দুর্ভেদ্য দুর্গ। পুরো এলাকাকে ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশ। নিরাপত্তার খাতিরে মূল প্রবেশদ্বারে 8 ফুট উঁচু লোহার গেট এবং গণনা কেন্দ্রের সামনে 2 মানুষ সমান উঁচু ব্যারিকেড বসানো হয়েছে। অশান্তি এড়াতে পুরো এলাকায় ইতিমধ্যে 163 ধারা জারি করেছে প্রশাসন। সিসিটিভি ক্যামেরায় চলছে 24 ঘন্টার কড়া নজরদারি। এত কড়াকড়ির পরেও সিসিটিভির বাইরে 8টি ইভিএম থাকার খবর গণনার আগে এক বড়সড় আইনি এবং রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্র তৈরি করে দিয়েছে। চৌঠা মের মহারণের আগে বাংলার নজর এখন উত্তর কলকাতার এই স্ট্রং রুমের দিকেই। খবরে ভোট মিটতেই সন্ধি প্রস্তাব হুমায়ুনে, তৃণমূলের দিকে হাত বাড়ালেন কবির, দিলেন শর্ত।
ভোট মিটতেই ফের ভোল বদল হুমায়ুন কবিরের। তৃণমূলের দিকে সন্ধির হাত বাড়ালেন শাসক শিবির থেকে বহিষ্কৃত নেতা। ফল প্রকাশের দুদিন আগে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো। জানালেন তৃণমূলের সঙ্গে সরকার গঠনে থাকতে পারেন তিনি, তবে তার জন্য দিলেন শর্ত। পাশাপাশি শনিবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট আক্রমণ করেছেন। শনিবার বহরমপুরে আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো বলেন, তৃণমূল যদি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চায়, বলে যা হয়েছে ভুল হয়েছে, দুর্নীতি করা ভুল হয়েছে, আর দুর্নীতি করব না, তাহলে তখন সমর্থন করার ভাবনা চিন্তা করব। আমার মতো নেতারা চুপচাপ আছে, কমিশনারের উপর ভরসা আছে, কোথাও কোনো সমস্যা হবে না। শনিবার বহরমপুরে আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো বলেন, তৃণমূল যদি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চায়, বলে যা হয়েছে ভুল হয়েছে, দুর্নীতি করা ভুল হয়েছে, আর দুর্নীতি করব না, তাহলে তখন সমর্থন করার ভাবনা চিন্তা করব। ৪ মের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাই চলে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দিরে সংকীর্তন করবে। মন্তব্যের জেরে তৃণমূল থেকে বহিষ্কৃত হন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এরপর নিজের দল আমজনতা উন্নয়ন পার্টি গঠন করেন। ২৬ বিধানসভা নির্বাচনে ১৮২ আসনে প্রার্থী দেয় দলটি, কিন্তু ভোটের আগেই প্রায় ৮০ আসনে প্রার্থী সরে যান, দল ছেড়ে প্রার্থীপদ প্রত্যাহার করে নেন। ফলে লড়াইয়ের আগে কার্যত ছত্রখান হয়ে যায় হুমায়ুনের দলটি। এর মাঝে আবার তৃণমূলকে হারাতে বিজেপির সঙ্গে মোটা অঙ্কের ডিল সংক্রান্ত হুমায়ুনের ভিডিও ভাইরাল হওয়ায় মুখ পড়ে। তার জেরেই দল এমন ছন্নছাড়া হয়ে যায়। তবে ভোট মিটতে না মিটতেই ফের সুরবদল হুমায়ুনের। এবার পরের খবরে বাড়িতে পড়ার শাড়ি পরে এসেছিলেন, পরিকল্পনা ছিল স্ট্রং রুম ফাইটে। কি বলতে চাইলেন শুভেন্দু? আগের রাতে প্রায় 4 ঘন্টারও বেশি সময় ছিলেন তৃণমূল সুপ্রিমো তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এসেই এক হাত নিলেন মমতাকে, তীব্র কটাক্ষে সুরে বললেন, উনি কালকে পরিকল্পনা করে বাড়িতে পড়ার শাড়ি পরে এখানে এসেছিলেন। উনি এখানে থাকতেন, ওনার ধর্ণা দেওয়া একটা বদভ্যাস আছে। ওনার জন্য 5 স্টার হোটেল ওয়াশরুম এসেছিল, ওটা বিজেপি কর্মীরা তাড়িয়ে দিয়েছে, ওই জন্য ওনাকে পালাতে হয়েছে। না হলে উনি পরিকল্পনা করে এসেছিলেন 4 তারিখ যতক্ষণ না তিনি হাঁটছেন ততক্ষণ এখানে বসে থাকবেন। বৃহস্পতিবার রাতে স্ট্রং রুম থেকে বেরিয়ে কমিশনের বিরুদ্ধে তোপের পর তোপ দাগেন মমতা। কারচুপির কথা যেন নানা প্রান্ত থেকে শোনা যাচ্ছিল, তা শুনেই যে তিনি স্ট্রং রুম দেখতে এসেছিলেন তাও বলেছিলেন। এটা পুরো একপাক্ষিক ভোট হচ্ছে, উদ্বেগ ছিল বলেই এসেছি। সিসিটিভি ফুটেজ আসছিল, বেশ কিছু জায়গায় কারচুপি হচ্ছে বলে অভিযোগ আসছিল। বাইরের লোক এসে ব্যালট এদিক ওদিক করছে। এই খবর শুনেই আমি ভাবি দেখে আসি একবার। এখানে তো আসার পর কেন্দ্রীয় বাহিনী আমাকে যেতেই দিচ্ছিল না। এরপরই একেবারে হুঙ্কারের সুরে মমতা বলেন, কেউ যদি ইভিএম লুটের চেষ্টা করে তাহলে জীবন মরণ লড়াই হবে, কিন্তু কারচুপি করতে পারে কারা? সাংবাদিকের প্রশ্নের উত্তরে মমতা যদিও শুধু বলেছিলেন এর জন্য ইশারাই কাফি হ্যাঁ, এদিন পাল্টা তোপ দেখেছেন শুভেন্দু। বলেছেন শুধু অনৈতিক ড্রামাবাজি করছেন, পুরো মিথ্যে কথা বলছেন, এরকম হতেই পারে না।